কাঁঠাল তো খুব সুন্দরই দেখা যায়। হ্যাঁ, কাঁঠালের সাইজ একই, আমাদের পুরানা গাছের জাত এটা। খুব সুন্দর সেন্ট বাড়াইছে। ও রসগোল্লার মতন দেখছো, দারুণ সেন্টে ময়ময় করে নিছে একদম। কেমন আছে মা কাঁঠালটা? কাঁঠালটা খুব সুন্দর কাঁঠাল, খুব সেন্ট। আমাদের গাছের মতোই হুম। আগে যে কাঁঠাল ছিল। তোদের যে আগে গাছ ছিল না, হ্যাঁ। ওই রকমই কাঁঠাল। এইটুকুন থাক। হ্যাঁ, বোথাটা কাটে রাখি, যার তো কাঁচিটা এটা পরিষ্কার করে কাটে রাখি পরে খাওয়া যাক, আর অর্ধেকটা রেখে দিই না। কাঁঠালটা দেখলেই মন ভরে যায় না, এত সুন্দর রুয়া, এত কদমের মতো। আমাদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল না, অমিরা দেখেন না এটা, হ্যাঁ। এর আগা পর্যন্ত ধরছি, তার মতন রুয়াটা বাইরে হয়েছে। আমি না তোদের কাছে কাঁঠালই খুব ভালোবাসতাম রে। মুড়ি নিয়ে আসি না, না, আছে কটা? নিয়ে আসো মুড়ি নিয়ে আসো করে দিকে। খাই আরো গরম লাগবে। এমনিও গরম, অমনিও গরম। নাও যদি খাস তাও গরম লাগবে। রসগোল্লা ফেল রাখো, বোথাগুলা গরু খাওয়াতে সুবিধা হবে। মা কাঁঠাল ভাঙলো তো সবাই মিলে কাঁঠাল খাইয়ে নিলাম। কালকে বিকালবেলা গরু আনতে যায়, পায়ে পাইছি ব্যথা, তো ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর বললো যে এটা পাটা এক্সরে করতে। তো এক্সরে করলাম, এক্সরে করার পর দেখা গেল কেন আঙ্গুলের হাড্ডিটা ফাইটে গেছে। ডাক্তার বললো কয়েকদিন রেস্টে থাকতে। তো বাড়িতে তো প্রচুর কাজ, গরু বাছুর আছে, আর এদিকে বর্ষার দিন, তো আজকে রান্নাটা মাই করবে, মায়ের হাতে হাতে করে দিব। আর মায়ের তো এখন বয়স হয়ে গেছে, তো দুইজনে মিলেই রান্নাটা করব। আপনাদের দাদা আবার নিয়ে আসছে বাচ্চা মাছ কালকে হাটের থেকে। মা মাছ কাটতে বসে পড়ছে, আমি এদিকে উনানটা ধরেই দিই। এই হয়েছে বাসা মাছ, মাছ বানাইছে খুবই ভালো আছে। বাসা মাছ আলু দিয়ে রান্না করবো আজকে। উনান তো ধরে গেল, আমি তাহলে সবজিটা কাইটে দেই, তুমি মশলা করে নিও। হ্যাঁ করো, এটা মনে হচ্ছে শিলং বাচ্চা না? আমার তো মনে হচ্ছে শিলং বাচ্চা। ওই রকমই হবে। দেখো না কত সুন্দর মাছ, বড় হয়ে গেছে বাসা মাছটা। সবচেয়ে থেকে বাসা মাছ খাইতে স্বাদ, খুবই স্বাদ। কাটা তো নাই কি, ডিম হয়েছে নাকি? ডিমই তো হয়েছিল, দেখো না। ডিম হচ্ছে মাছটা না? হ্যাঁ, এখন সব মাছেই ডিম থাকে। ডিমটা বাইর করে নি নাকি? বার করো, বর্ষা মানে আগে গরু দেবে। এই দেখুন ডিম। আজকে শাক খাওয়া যাবে না, আমার মতো লাগছে না। পাঁচ শাক দিয়ে ডিমটা রান্নলে ওর স্বাদ লাগে খাইতে। এটা ডিম হয়নি, দুইটাই হয়েছে। আজকের মাছগুলো কিন্তু খুব টাটকা না? হ্যাঁ, নাহলে যে তিস্তা থেকে মাছ আসছে জলে বাইছে, এই মাছ ধরছে জাইলারা জাল দিয়ে দেয়। যে বৃষ্টি গেছে না, হ্যাঁ, গাছ থেকে কটা ভিন্ডি তুলে নিই। সকালবেলা মা তুলছে, তুলে গরম ভাতে সিদ্ধ দিছে, আমি আবার 2-3টা তুলতে আসছি। আপনাদের দাদা ভিন্ডি মাছের ঝোলে দিলে খুব ভালোবাসে। মাছ কাটা হয়ে গেল, পরিষ্কার করে ধুয়ে আনবো। আগে ভিন্ডিটা ধুয়ে কাটে নিই। এটা বাদ দিই। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আইছি। বোমাই দিকে আবার এলো আলু এলো ভেন্ডি কাইটা দিছে মাছের ঝোলের জন্য। আমি এবার এলো মশলা করে মাছ ভাজা বসাবো। এখানে আছে আদা, দই নে আর জিরা। আদা জিরা দইনা বাইটা নিলাম, আর এই রসুন আর হইলো পেঁয়াজ বাটবো।
কবে যে পা ঠিক হবে, কাজ না করলে চলে না বাড়িতে, আমার খুবই অসুবিধা। হবে 2-4 দিন 8 দিন গেলে হয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যে ওষুধগুলো দিচ্ছি নিয়ম মতো খাও, ক্যালসিয়াম খাও, চট করে ঠিক হয়ে যাবে। এই তো ওষুধ খাইলে না কমবো, তাছাড়া আমরা ঠিক মতো ওষুধ খাওয়া। মাছ খেয়ে দিন না বাদা। হ্যাঁ রেখে দাও, মা মশলা করতেছে, আমি দিকে মাছটা ভাজা বসাই দিই। লবণ মাখাই নিব। সব মাছ নিলাম না, কিছুটা মাছ রেখে দিলাম আর কিছুটা মাছ রান্না করতেছি। লবণ দিয়ে দিব। নুন খাওয়াটা হয়ে গেলে আমার এই যে লঙ্কাটা হয়ে গেছে, তুমি এখানে যাও বাটনা বসাইছো নামাবো। ফোড়নে দিয়ে দেবো জিরা, এবার দিয়ে দেবো আলু। আলুটা ভাজা ভাজা করে নিলাম, বাটা মশলা এখানে দিয়ে দিই। আদা জিরা ধইনা লঙ্কা বাটা, এবার পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। আলু ভেন্ডি মশলার সাথে ভালো করে কষাই নিলাম, আর এখন জল দিয়ে দেবো। জল জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে নেব। মাছ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। আলু ভেন্ডি দিয়ে বাসা মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মিষ্টি কুমড়া বলছি। মিষ্টি কুমড়াটা কীরকম ছিল? মিষ্টি কুমড়াটা আছে মোটামুটি। মিষ্টি আছে তো মিষ্টি কুমড়াটা। চিনি দিছিলাম না, চিনি দাও না? চিনি দেয়নি তো। কি মিষ্টি মিষ্টি কুমড়াটা। সব মিষ্টি কুমড়ার কালার তো আর একরকম হয় না, হ্যাঁ, কিন্তু কালারের উপরে নির্ভর করে না খাওয়ার স্বাদটা। যেরকম কালারটা না ওই রকমই আমি বললাম, কিন্তু দেখতে তো দেখা গেলো ফ্যাকসা ফ্যাকসা মতো, এত মিষ্টি হয়েছে আবার। একদম টাটকা ছিল। তাজা মাছ। এই মাছটা স্বাদ,
তরকারির মধ্যে এরকম ভেন্ডি কাটা কাটা দিলে খাইতে খুব ভালো লাগে। সত্যি মাছটা খুবই স্বাদ। প্রতিদিন তো আমি রান্না করি, আজকে মা রান্না করছে, দারুণ লাগতেছে খাইতে, খুব ভালো হয়েছে। অনেকদিন পর রান্না করলাম। দারুণ।